লোকেশনে পৌঁছে যাব, এই ক্যান্সেল করবে। সকালের শুরুতেই যদি এটা হয় না ভাই, এতটা মাথা গরম হয় বলার বাইরে। কুয়াশা দেখো ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো সাদা সাদা চারিদিক। এই হচ্ছে কলকাতার লাদাখ। এখানে তুমি সব কিছুই দেখতে পাবে। এখানে স্নোফল উঠছে, এই যে ধুলোগুলো উঠছে সেগুলো স্নোফল। 13 কিলোমিটারে 140 টাকা দিয়েছি, 800 মিটার পিক আপ আছে, তাও ধরছে না। জানি না প্যাসেঞ্জার 13 কিলোমিটারে 100 টাকায় কী করে যাবে। মহেশতলার দিকে এসে তো ভাই পুরো ফেঁসেই গেলাম মনে হচ্ছে, এখান থেকে রাইডই পাচ্ছি না। তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। আর আজকে টাইম হয়ে গেছে এখন 10টা 40, আর দেখে মনে হচ্ছে কি এখন সবে সকাল। শুধু জামটা আছে বলে তাই, নালে ভাই বোঝাই যাবে না শীতকালে কোনটা সকাল, কোনটা দুপুর, কোনটা বিকেল ভাই। তো আজকে বেরোতে দেরি হয়ে গেছে, শীতকালের বাজার বুঝতেই পারছো। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, তো তোমরা যদি দেখে না থাকো তাহলে একবার গিয়ে দেখে এসো। তো গাইস, আজকে বাড়ি থেকে বেরিয়ে প্রথম রাইডটা নিয়েছি এনড্রাইভ থেকে। এইটা যাব হচ্ছে পিক আপ করতে ইছাপুর জলের ট্যাঙ্ক। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 2 কিলোমিটার, অলরেডি 1 কিলোমিটার চলে এসেছি। তো ভাড়াটা যেটা ম্যাচিং করেছি 180 টাকায়, 160 দিয়েছিল, 180 মেরেছি, দেখি অ্যাকসেপ্ট করেছে। বাট টাইম লাগবে এখান থেকে বেরাতে, 5 মিনিট সময় দিয়েছি, এই জামের জন্য 10 মিনিট লেগে যাবে। চলো লোকেশানে ফটাফট পৌঁছাই, আগে সিগন্যালটা ধরতে হবে, নাহলে আবার দাঁড়াতে হবে। আর এদিকে দেখো ভাই, একটা ফুল গ্লাভস আর একটা হচ্ছে হাফ গ্লাভস। অ্যাকচুয়ালি হয়েছে দুটোই ফুল পরতাম, বাট ওখানে টাচ করতে অসুবিধা হয়, এই জন্য এই কাটা গ্লাভসটা পরেছি। কোনো অসুবিধা নেই। তো এখানেই লোকেশান দেওয়া আছে, আমার মনে হচ্ছে বেরিয়ে গেছে বুক টুক করে, বাস ফাস ধরে বেরিয়ে গেছে। চলো একবার কল করে নিই। দেখো ক্যান্সেল করে দিয়েছে, যেটা ভেবেছিলাম। লোকেশানে এলাম আর ক্যান্সেলটা করলো। ভাই যখন যাবেই না বলে দে আগে থেকে না, এই লোকেশানে পৌঁছে যাব, এই ক্যান্সেল করবে। সকালের শুরুতেই যদি এটা হয় না ভাই, এতটা মাথা গরম হয় বলার বাইরে। তো গাইস, ফাইনালি আজকের দিনের প্রথম প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 18 কিলোমিটার, যাব হচ্ছে মহেশতলার দিকে। ভাই এখন টাইম হচ্ছে 11টা, আর কুয়াশা দেখো ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পুরো সাদা সাদা চারিদিক। তো এটা কুয়াশা বলা যাবে না, কুয়াশা তো গ্রামের দিকে থাকে, এখানে এগুলো সব পলিউশন। এই হচ্ছে কলকাতার লাদাখ। এখানে তুমি সব কিছুই দেখতে পাবে। এখানে স্নোফল উঠছে, এই যে ধুলোগুলো উঠছে সেগুলো স্নোফল। আর এই যে অফ রাইডিং রাস্তা, সেটা তো আছেই লাদাখে। এই রাস্তাটা জীবনে ঠিক করবে না, জীবনে না। গত 1 বছর ধরে এটাই দেখে যাচ্ছি, ধুলো আর হচ্ছে গর্ত। তো চলো, আজকের দিনের প্রথম প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন সময় হয়ে গেছে 11টা 33, ওই 35 থেকে 40 মিনিট লেগেছে। আর ফেয়ারটা হয়েছিল হচ্ছে 185 টাকা, 200 টাকা পেমেন্ট করেছে। তার মধ্যে আমাকে র্যাপিডো দিয়েছে হচ্ছে 176 টাকা, আর 15 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে ওই 190 টাকা পেয়েছে এই রাইডে। তো চলো দেখি আবার এখান থেকে রাইড পাওয়া যায় নাকি। এখান থেকে সব আসছে বাইক বুস্টের রাইড, তাও অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা এই দেখতে পেলাম রাইড। তো মনে হচ্ছে এখান থেকে কোনো রাইড পাবো না, এদিকে আগাচ্ছি আস্তে আস্তে। বজবজ ফেরিঘাট সোজা এখান থেকে। তো ঝামেলায় পড়ে গেলাম তো ভাই, এদিকে মহেশতলার দিকে রাইডটা নিয়ে। এতক্ষণ পর একটা র্যাপিডো থেকে বাজলো, সেটাও আবার বাইক বুস্টের। 13 কিলোমিটারে 140 টাকা দিয়েছি, 800 মিটার পিক আপ আছে, তাও ধরছে না। 3 কিলোমিটার পিক আপ, 5 কিলোমিটার ড্রপ, মানে 7-8 কিলোমিটারে 62 টাকা, ধরা যাবে না। এই রাইডটা তো ধরছেই না ভাই। জানি না প্যাসেঞ্জার 13 কিলোমিটারে 100 টাকায় কী করে যাবে। कौन है ये लोग? এখান থেকে রিটার্ন যাচ্ছিলাম, একটা রাইড নিয়ে নিয়েছি। এটা র্যাপিডো থেকে নিয়েছি, এটা পার্সেলের রাইড আছে, সরি। তো 150 টাকা দেখিয়েছে। তো যাব হচ্ছে তালতলা। তো প্রবলেমটা হয়ে গেছে যে তালতলা মানে পার্ক স্ট্রিট এরিয়া পড়ে যাচ্ছে, ওখান থেকে রাইড পাওয়ার একটু সমস্যা আছে। একবার কল করি তো দেখি, এখানেই তো লোকেশান আছে, একটু আগিয়ে পুকুরটার সাইড দিয়ে যাবো, তো একবার জিজ্ঞাসা করে নিই। ঠিক আছে, 10 মিনিট লাগবে তাই তো, একটু বাড়িয়ে দেবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দাদা বলছে 10 মিনিট দাঁড়াতে,
আরও একটা পার্সেল আসছে, তারপর নিয়ে যাব, ওয়েটিং চার্জ দিয়ে দেবে। মোটামুটি 10 মিনিট ওয়েট করার পর পার্সেলটা পেয়ে গেছি। একটা ব্যাগ আছে, এই ইমিটেশনের কিছু জিনিস আছে, নেকলেস ফেকলেস হবে কিছু। তো যাই হোক, রাস্তা আছে 15 কিলোমিটার, 41 মিনিট সময় লাগবে। দাদা 10 মিনিট দেরি করেছে, তার জন্য 20 টাকা চার্জ অলরেডি পেমেন্ট করে দিয়েছে, আর বাকি পেমেন্টটা ওই দিক থেকে হবে। তো চলো দেখি, 150 টাকার মতো রাইডটা আছে, অলরেডি 20 টাকা পেয়ে গেছি, আর ওদিক থেকে দেখি কত পাওয়া যায় এক্সট্রা। এই সাইড দিয়ে ভাবলাম যে কোনো একটা রাইড নিয়ে যাব, বাট কোনো রাইডই আসছে না। উবের ইনড্রাইভ দুটোই খুলে বসে আছি। পার্ক স্ট্রিটের ভাড়া এলেই হয়ে যায় ভাই। পার্ক স্ট্রিটের অন্য টাইমে ভাই কত রাইড থাকে, এখন দেখো দরকারের সময় পাচ্ছি না। তার মধ্যে আমার একটা পার্সোনাল কাজ চলে এসেছে, আমাকে হাওড়া যেতে হবে। চাঁদনি মার্কেট থেকে দুটো ওয়াইফাই ক্যামেরা নিয়ে তারপরে হাওড়া ওটা ইনস্টলেশন হবে। একদিকেই ভালোই হলো ভাই, কাজটা পেয়ে গেলাম। এই বাইক ট্যাক্সিতে ভাই কাজ করলে মোটামুটি 8 ঘন্টা কাজ করলে ভাই 700 কি 600 টাকা হয়। তার মধ্যে আমি ওখানে 1-2 ঘন্টার মধ্যে 700-800 টাকা ইনকাম হয়ে যাবে। ফাইনালি গিয়ে একটা রাইড নিয়েছি, এটা ধর্মতলা রাইড পেয়েছি। তো ওখান থেকে আরও আমাকে 2 কিলোমিটার হয়তো বেরাতে হতে পারে। আর পিক আপ যেটা আছে এটা 1.3 কিলোমিটার আছে, এটা উবের থেকে নিয়েছি। ব্যাপারটা হয়ে গেছে, এত কম টাকা দিচ্ছে কেন বুঝতে পারছি না। 60 টাকায় অ্যাকসেপ্ট করেছি, 60 টাকা এখান থেকে ধর্মতলা তাই ঢুকিয়ে দিয়েছে। দেখো একবার ভাই, এত গলির ভেতরে ভাই রাস্তা। আরে চলো, ম্যাপ দেখাচ্ছে বড় রাস্তা, তারা এইটুকুনি সরু গলি দেখাচ্ছে বড় রাস্তা, কোনো মানে হয়? ও ভাই, কোথায় যাবেন? ধর্মতলা না? আচ্ছা দেখে নিচ্ছি। 6 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 19 মিনিট লাগবে। 64 हुआ आपका? अच्छा अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্যাসেঞ্জারের কথা শুনলে এই হয় ভাই, বললো এদিক দিয়ে ভেতর দিয়ে খালি হবে, ভাই ঢোকালাম পুরো জাম, ওখানে 10 মিনিট পুরো গেল। এখান থেকে পার্সেল দেওয়ার দূরত্বটা আছে হচ্ছে 1.3 কিলোমিটার, একদম সামনেই 7 মিনিট দেখাচ্ছে, বাট একটু ঘুরে যেতে হবে। এটা দিয়ে গিয়ে বাঁ দিক আবার ডান দিক, ভাই অনেক ভেতরে। তো গাইস লোকেশানে তো পৌঁছে গেছি, এখানেই কোথাও তো লোকেশান দেওয়া আছে। চলো এখানে দাঁড়িয়ে একবার কল করে নি। ये टाइटैनिक बिल्डिंग कौन सा है? यही वाला है। दो मिनट में आ रहा है भैया, ठीक है। তো এই এক ঝামেলা আছে ভাই এখানে। এখানে কোথাও লেখা নেই র্যাপিডোতে যে ডোর সাইড টু কি ডোর টু ডোর, কিছু বোঝা যায় না। আমাকে বললো 3 তলায় দিয়ে আসতে, তো চলো দিয়ে আসি। দেখো ওটিপিটা বলুন। 9353। 150 হয়েছে, একটু বাড়িয়ে দেবেন বলেছিলাম। হ্যাঁ তন্ময়, থ্যাংক ইউ। তো গাইস চলো, পার্সেলটা ডেলিভারি করা হয়ে গেছে ফাইনালি। 149 টাকা আমি পেয়েছি, আর 50 টাকা বাড়িয়ে দিয়েছে। বাহ, টোটাল 200, আর ওদিকে 65 টাকা, ওই 260 টাকার মতো একই টাইমে হয়ে গেল। তো এখন সময় হয়ে গেছে কত, 1:24। তো এখান থেকে আমাকে যেতে হবে এখন মার্কেটে। কিসে করবো, যেটাই করি না না, 1 সেকেন্ড দেখে নাও তো, এটা নাকি মালটা হয়ে গেছে নেওয়া। চলো এবার মালগুলো দেখে নি ভাই, ঠিকঠাক দিয়েছে নাকি। 2টো SD কার্ড, ঠিক আছে। এটা ব্যাগে ঢুকিয়ে দাও না। 2 মেগাপিক্সেল তাই তো? হ্যাঁ 64 GB আছে দুটো। হ্যাঁ ঠিক আছে। এখানে 10 মিনিট মতো দাঁড়ালাম ভাই, কোনো হাওড়া রাইডই আসছে না। যখন দরকার হয় তখন পাওয়া যায় না, যখন বিনা মতলবে দরকার নেই তখন শালা রাইডগুলো পাওয়া যাবে। তো চলো আস্তে আস্তে সোজা আগাচ্ছি, একটুখানি আগে গিয়ে দেখি। না পেলে ভাই এমনি বেরিয়ে যেতে হবে, কারণ এই কাজটা করতে হবে সন্ধ্যের আগে। সন্ধ্যে হয়ে গেলে ভাই অন্ধকারে কাজ করতে পারবো না। পদ্মপুকুর হাওড়া শিবপুর বেরিয়ে যাবো এটা। ও মা, ধরে নে তো, যা হবে দেখা যাবে। চলো, বাড়ির দিকের ভাড়া তো একটা পেয়ে গেছি, একদম প্রপার বাড়ির দিকের পাইনি, হচ্ছে শিবপুর পদ্মপুকুর যাবে। বাট ব্যাপারটা হয়ে গেছে আছে হচ্ছে ওই দিকে, আমাকে এখান থেকে মারতে হবে ইউটার্ন।
তো চলো এদিক দিয়ে ইমলের সামনেটা মনে হয় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এদিকে যেতে হবে। ও সমস্যা নেই, এই হচ্ছে সিগন্যালটার ফল্ট ভাই, এদিকে ডান দিকের রুট খোলে না, এই হচ্ছে জ্বালা ভাই, ডান দিকের রুটটা খুলে না, আমাকে তার জন্য এদিক থেকে ডান দিক মারতে হবে, আস্তে করে ডান দিক বেঁকে যাব, বেঁকে গিয়ে পুরো ইউটার নিয়ে নেব, আবার ওই সিগন্যালটাই ধরে নেব, এই সিগন্যালটা মিস করলে হবে না। চলো, এই হচ্ছে টেকনিক ভাই এই রাস্তাটা পার করার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি, বাসগুলো যে যাচ্ছে দেখুন, এই মিনি বাস যাচ্ছে এখন। বসুন, হেলমেটটা লাগিয়ে নেবে না আগে। চলো 15 মিনিট দেখাচ্ছে তো, 7.5 কিলোমিটার রাস্তা, সেকেন্ড ব্রিজ দিয়ে যাব, গিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দিই। তো গাইস এখান থেকে তেমন কোনো রাইড আর দেখতে পেলাম না, এখান থেকে যাচ্ছি কদমতলার দিকে, ইলেকট্রিকের কিছু জিনিস কেনার আছে, তারপরে বেরিয়ে যাবো ওখান থেকে বাড়ি। তো চলো তোমাদের ইনকামটা বলে দিই। আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 11টার সময়, আর এখন সময় হয়ে গেছে পাক্কা 3টে। 4 ঘন্টায় আজকে ইনকাম হয়েছে ভাই 550, ওই 560 টাকার মতো হয়েছে টোটাল, এক্সট্রা আরে সব কিছু নিয়ে। তো খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে 4 ঘন্টাতে। আর তেল ফেল বাদ দিয়ে দাঁড়ালে ওই 400 টাকার মতো দাঁড়াবে, তেল আর মেনটেনেন্স বাদ দিলে ভাই। তো ঠিক আছে, আজকে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছি, আর তোমরা তো জানোই আমার পার্সোনাল কাজ আছে, এই ক্যামেরাগুলোকে গিয়ে আবার ইনস্টল করতে হবে, তো তার জন্যই বাড়ি চলে যাচ্ছি, নাহলে 5টা থেকে 5:30 পর্যন্ত তো কাজ করতাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ওই তোমাদের এই একটা লাইকে ভাই ভিডিও বানানোর মোটিভেশন অনেক পাওয়া যায়, তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।